জানুয়ারি মাসে রিটায়ার করেছি অ্যাজ এ টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট কোর্স পিসিএম। কিন্তু চাকরির সাথে থাকার সাথে সাথে আমি ওয়েলনেস কনসেপ্টের সাথে যুক্ত আছি। আজকে যারা আমাদের এখানে উপস্থিত আছে, যারা যারা ওয়েলনেস কনসেপ্টের সাথে যুক্ত আছে, আমি তাদের সম্মানকে জানিয়ে এবং আমাদের এই ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির সাথে যারা ওয়েলনেস ইন্ডাস্ট্রির সাথে যুক্ত আছে তাদেরকে আমি আরেকবার সশ্রদ্ধ শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি। কারণ এটাকে মনে করি একটা নোবেল প্রফেশন এবং আমরা প্রকারান্তরে কিন্তু সমাজের প্রচণ্ড সেবা করছি। একজন শিক্ষক, একজন ডাক্তার, একজন যে কোনো রকমের সমাজসেবী, তার সাথে সাথে আমাদের কিন্তু ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে যারা আছে আমিও মনে করি প্রকারান্তরে তারাও কিন্তু সমাজের সেবা করছে। ঠিক বলেছি স্যার? আজকের এই মুহূর্তে আমরা জানি আমরা অনেক কিছুই নতুন করে শিখতে হয়, নতুন করে জানতে হয়। আমরা কিছু কিছু জেনেও কিছু কিছু জিনিস রিপিট করতে হয়, আমরা ভুলে যাই, আবার নতুন করে জানতে হয়। আজকের আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি সিম্পল একটা জিনিস, যেটা কিনে জল। আমরা বলি সিম্পল, কিন্তু অত্যন্ত অপরিহার্য একটা আমাদের জীবনের। আমরা প্রত্যেকেই জানি জলে জীবন, কিন্তু কেন জলে জীবন? আজকাল বলুন, আমরা এখানে উপস্থিত যারা আছি তারা প্রত্যেকেই জল ছাড়া কি একটা মিনিট পর্যন্ত আমরা কি অতিবাহিত করতে পেরেছি? পারিনি। কিন্তু কেন আমরা জলটা খাই কেন, সেটাই কোশ্চেন। আমরা শুধু কি পিপাসা পেলেই খাই? না, আমরা শুধু পিপাসা পেলে খাই না, আমাদের শরীর থেকে ডিম্যান্ড তৈরি করে, সেই কারণে আমরা পিপাসা পাই এবং সেই কারণে আমরা জল খাই। কিন্তু প্রশ্ন হচ্ছে যে যে আমরা এই জলটা যে খাচ্ছি সেটা আমাদের কাছে অনেক কিছু, বিশেষ করে কোনো ডাক্তার বা কবিরাজ বা কোনো সায়েন্টিস্টের দরকার নেই। সিম্পল কতগুলো বেসিক জিনিস আমাদেরকে জানার দরকার। কি জিনিস জানার দরকার? যে জলটা ভালো অথবা খারাপ, সেটাকে আমার বিশেষ করে জানার দরকার আছে। তাই আমাদের প্রত্যেক দিন কিছু কিছু জিনিস যেমন শিখতে হয়, নতুন কিছু জানতে হয়। দাদা, নতুন কিছু জানতে হয়। সেই কারণে আমি সবাইকে বলবো যে অন্তত কিছুক্ষণ 10 থেকে 15 মিনিট এইটুকু কিন্তু আমরা সুন্দর করে কনসেন্ট্রেট ভাবে আমরা এই ব্যাপারটাকে নিয়ে শুনবো। হয়তো আমরা জানি, কিন্তু নতুন করে জানার দরকার আছে, বোঝার দরকার আছে এবং কনসেন্ট্রেট ভাবে আমাদের মাথার মধ্যে রাখার দরকার আছে। সিম্পল কতগুলো জিনিস 10 to 15 মিনিটস আমরা প্রত্যেকটা অনুরোধ করবো একটু মোবাইলগুলো সাইলেন্ট রাখবেন। আর সেই সাথে সাথে মানে স্বামীজির একটা কথা বিশেষ করে মনে পড়লো, কনসেন্ট্রেশন ইজ দ্য এডুকেশন, ইজ দ্য কনসেন্ট্রেশন অফ মাইন্ড, নট দ্য কালেক্টিং দ্য ফ্যাক্ট। তার মানে আমাদের কনসেন্ট্রেশন যদি ঢুকতে পারি তাহলে আমাদের একটুখানি কিছু শেখা বা শিক্ষা একটুখানি হয়ে যাবে। ঠিক আছে? তো আমরা জলটা খাওয়ার আগে আমাদের কতগুলো জিনিস জানার দরকার। কিরকম? জলটাকে আমরা পিউরিফাই করবো কেন? নাম্বার 1, জলটা ভালো অথবা খারাপ সেটা কি করে আমরা রেকগনাইজ করব? আমরা তো প্রত্যেকদিন অনেক রকমের জল খাচ্ছি। যেমন হচ্ছে কি আমরা কেউ পিউরিফাই করছি বাড়িতে, বা ডাইরেক্ট আমাদের কর্পোরেশনের সাপ্লাই জল খাচ্ছি, কিছু ফিল্টার করছি, কিছু ফিল্টার করছি না, অথবা লোকাল মার্কেট থেকে দামি দামি কোম্পানির জলগুলো খাচ্ছি। তার মধ্যে আমাদের দুটো ডেফিনেশন আমাদেরকে জানতে হবে। ভালো জল কাকে বলবো আর পিউরিফাইড ওয়াটার কাকে বলবো? পিউরিফাইড ওয়াটার কি আর গুড ওয়াটার কি? এটা একটু ছোট্ট করে আমরা আলোচনা করি। আমরা সবাই জানি, কিন্তু তার মধ্যে থেকে একটু তফাৎ আছে। কিরকম? আমি বলতে পারি গুড ওয়াটার। গুড ওয়াটার বলতে আমরা একটুখানি বুঝবো, এক একটা সংস্থা এক একভাবে মেনটেন করছে। কিরকম? হু বলছে যে আমাদের ভালো জল হতে গেলে তার টিডিএস এত হতে হবে, তার অ্যালকালিনিটি এত হতে হবে। আর বিআইএস মানে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড, তারা বলছে এত থেকে এত হতে হবে। এর মাঝখান থেকে আমরা দেখেছি যে যদি আমরা জলটাকে একটা সুন্দরভাবে ভালো জল বলতে পারি তাহলে বলবো যে টিডিএস হতে হবে ppm, আর একটা হতে হবে কি pH ভ্যালু। pH ভ্যালু হতে হবে 7.2 থেকে 8.5, যেটা কি বলবো ভালো জল।
আমরা যে প্রত্যেকদিন জল খাই, আমরা যে প্রত্যেকের বাড়িতে যেভাবে জলটা খাই, বিভিন্নভাবে যেটা খাই, আমরা কি একবারও কোনোদিন চিন্তা করে দেখেছি বা সচেতনভাবে অবচেতন মনেও আমরা এটাকে ফিল্টার করছি? কিন্তু একবার ভাবছি যে ফিল্টার করার পরে জলটাকে ভালো জায়গায় থাকলো নাকি ওটাকে পিউরিফাই শুধু হলো? কিরকম? যদি আমি মনে করি টিএস, টিডিএসটা কি জানার জন্য এখানে আসতে হচ্ছে টিএস ইজ ইকুয়াল টু টিএসএস প্লাস টিডিএস। টিডিএস মানে হচ্ছে যে টোটাল ডিসলভ সলিড, আর দিস টিসিএস হচ্ছে যে এর মধ্যে বেশ কিছু ইমপিউরিটিজ আছে যেগুলো আনসলিউবল, শুধুমাত্র ওর মধ্যে ভুলেই থাকে। এই টোটাল ভ্যালু হচ্ছে ডিপেন্ড করছে টিএসএস প্লাস টিডিএস এর মধ্যে। আর টিডিএস কে যদি আমরা মেইনটেইন করতে পারি আর এইটাকে যদি আমাদের মধ্যে থাকে, এর মধ্যে কি কি মেশানো আছে? অর্গানিক, ইনঅর্গানিক এবং কিছু আমাদের মাইক্রো অর্গানিজম। তাহলে যদি মাইক্রো অর্গানিজম থাকে, যদি এখানে অর্গানিক এবং আনঅর্গানিক কিছু জিনিস মানে পিউরিফাইড এর থেকে যদি কিছু হাই কোয়ালিফাইড কিছু মিক্সচার যদি থাকে, তাহলে সেই জলটুকু আমাদের খাওয়া দরকার। সেই জলটা কি আমরা ভালো জল করতে পারবো? তাহলে এই জলটাকে আমরা ভালো জল করতে পারবো না। যার জন্য আমাদেরকে এই পোর্শনটুকু সরাবার জন্য আমাদেরকে কিন্তু পিউরিফিকেশন করতে হচ্ছে, পিউরিফিকেশন করতে হচ্ছে। এবারে এই পিউরিফিকেশন করার পরে আমরা যে জলটুকু পাচ্ছি, সেই জলটুকু কি ভালো জল হবে কি হবে না সেটা কিন্তু আমরা জানি না। আমরা পিওর ওয়াটার পাচ্ছি, একবারে পিওর ওয়াটার পাচ্ছি। সেটা কিসের উপরে বেস করবো? যদি মনে করি গুড ওয়াটার, তখনই বলবো যদি তার মধ্যে টিডিএস মানে টোটাল ডিসলভ সলিড ইন দ্য সেন্স টোটাল ডিসলভ সলিডের মধ্যে কি আছে, আমাদের যা কিছু শরীরের যেটুকু মিনারেল দরকার সেগুলো কিন্তু জল থেকে আমরা পাই, তাই কি না? আমাদের শরীরের বিভিন্ন অর্গানগুলো সুন্দরভাবে কাজ করার জন্য যে খনিজ পদার্থগুলো থাকে তার মধ্যে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, আয়রন, কপার, এই জিনিসগুলো যদি আমাদের জলের মধ্যে থাকে তাহলে বলবো এগুলো গুড ওয়াটার। আর সেগুলো যদি পিউরিফাই করে আমাকে এই জিনিসটা এই টিডিএস এর ভ্যালুটাকে কমে যদি বিলো 100 এর নিচে চলে যায়, 100 এর থেকে নিচে চলে যায়, তাহলে বলবো সেটা হচ্ছে আমাদের গুড ওয়াটার নয়, পরিষ্কার জল, পিওর ওয়াটার, পিউরিফাইড ওয়াটার, বাট ইট ইজ নট দ্য গুড ওয়াটার। বুঝতে পেরেছি? তো এই যে টিএসএস এর মোটামুটি এখানকার যেগুলো জিনিসগুলো থাকে সেগুলো মোটামুটি ভিজিবল, যেগুলো আমরা দেখতে পাই, যেগুলো হচ্ছে যে ভ্যালু হচ্ছে যে সাম মাইক্রন, 1 মাইক্রন বা 2 মাইক্রন, যেগুলো কিনা আমাদের পিউরিফিকেশন করতে হচ্ছে। এই কারণের জন্য এই মাইক্রো অর্গানিজম প্লাস এক্সট্রা যেগুলো সলিউবল নয় সেগুলোকে সরাবার জন্য আমাদের কিন্তু পিউরিফিকেশন করতে হচ্ছে। তাই আমরা যে বাড়িতে জল খাবো, ডাইরেক্ট জল না খেলে, আমি এক্ষুনি যদি মনে করুন একটা সাপ্লাই ওয়াটার, মিউনিসিপ্যালিটি ওয়াটার, তার যদি টিডিএস দেখেন সেখানে চলে যাবেন 400, কখনো দেখবেন 500। তারপরে এই ভ্যালুটা মানে হচ্ছে এই ভ্যালুটা কোথা থেকে আসছে? টিসিএস প্লাস টিডিএস। টিডিএস কিন্তু ডিসলভ সলিড, এই ডিসলভ সলিডটাকে রাখতে হবে আর এইটাকে সরাতে হবে। কিন্তু আমাদের বাড়িতে যে সমস্ত পিউরিফিকেশন মেশিনগুলো আসছে সেগুলো দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের কোম্পানি আসছে, সেগুলো বলছে আমাদেরকে আরো ওয়াটার মেশিন আমরা লাগিয়ে ফেলছি বা অন্যান্য কোম্পানির পিউরিফিকেশন মেশিন লাগাচ্ছি। তাতে করে কি হচ্ছে যে এই টিডিএস ভ্যালুটা 150 থেকে 300 এর মধ্যে না থেকে ও ডাইরেক্ট কমিয়ে দিচ্ছে, বিলো 100 করে দিচ্ছে। যার জন্য আমাদের যেটুকু খনিজ পদার্থ শরীরের জন্য দরকার সেগুলো কিন্তু আলটিমেটলি কাজে লাগছে না। কি হচ্ছে, আমরা ভাবছি দারুণ সুন্দর পিওর ওয়াটার খাচ্ছি, কিন্তু প্রকৃত অর্থে পিওর ওয়াটার কিন্তু ভালো ওয়াটার নয়, গুড ওয়াটার নয়। বুঝতে পেরেছি? এই পিউরিফাই কিন্তু আমাদেরকে করতেই হবে। পিউরিফাই যদি না করে এই মাইক্রো অর্গানিজম প্লাস হচ্ছে যেগুলো আনসলভেবল জিনিসগুলো থাকছে, যেগুলো পিউরিফাই আমাদেরকে বিশেষভাবে করে তারপরে আমাদের আনতে হবে। কিন্তু এই আরো মেশিন বসাবার পরে বা বিভিন্ন মেশিন পিউরিফিকেশন মেশিন দেওয়ার পরে তাহলে কি হচ্ছে, আমরা এই টিডিএস যেটা থাকার কথা, বিভিন্ন রকম খনিজ পদার্থগুলো থাকার কথা, সেগুলো কিন্তু আমরা সরিয়ে ফেলছি পিউরিফাই করে। তার কারণ যে আরো মেশিনের মধ্যে দিয়ে যে মেমব্রেন থাকছে তার পোরোসিটি হচ্ছে 0.001 মাইক্রন।
1 মাইক্রন ইজুকাল টু 1 মিলিমিটারের 1000 ভাগের 1 ভাগ। তার আবার যদি 1000 ভাগ করি তাহলে কত ছোট্ট পোরোসিটি, ওই পোরোসিটির মধ্যে দিয়ে যখন জল পাস করাচ্ছি তাহলে টোটাল খনিজ পদার্থগুলো, যে খনিজ পদার্থ দ্রব্যকে থাকার কথা, যে গুড ব্যাকটেরিয়াগুলো থাকার কথা, সেগুলো কিন্তু সম্পূর্ণ ওখান থেকে পিউরিফাই হয়ে যাচ্ছে। যদি সেটাকে খাবার উপযুক্ত হতো তাহলে আমাদের কাছে দেখবেন, ভালো করে লক্ষ্য করুন, ডিস্টিল ওয়াটার, ডিস্টিল ওয়াটার হাইলি পিউরিফাইড। তাহলে ডিস্টিল ওয়াটার কি আমাদের খাবারের যোগ্য? আমরা কি ডিস্টিল ওয়াটার খেতে পারবো? খেতে পারবো না। কেন খেতে পারবো না? ওর মধ্যে থেকে এত সুন্দরভাবে পিউরিফাই করা হয়েছে সমস্ত রকমের, ওর যেখানে গুড খনিজ পদার্থগুলো, যেগুলো কিনা আমরা ওখান থেকে সরিয়ে ফেলছি বা পিউরিফাই করে ফেলছি। ঠিক আছে, এরপরে আসছি আমাদের পিএইচ লেভেল। পিএইচ লেভেল কি? যে আমরা ওর মধ্যে ওই জলটা অ্যাসিডিক কি অ্যালকালিনিক তার মেজারমেন্ট করার একটা উপায়, দ্যাট ইজ কল্ড দ্য পিএইচ। আমাদের ব্লাডের পিএইচ হচ্ছে 7.2, অথবা আমাদের পিএইচ হওয়ার কথা টোটাল বডিটাকে অ্যালকালিন করে রাখার জন্য আমাদের পিএইচ ভ্যালুটাকে সবসময় মোর দ্যান 7.2 অথবা 7 এর উপরে থাকা উচিত। যদি আমাদের যে জলটুকু খাচ্ছি পিউরিফাই তো করছি, তার সাথে সাথে কিন্তু আমরা কেউ দেখছি না এই জলগুলো। মনে করুন আমি আজকের এই জলটাকে নিয়ে এলাম ডাইরেক্ট সাপ্লাই জল, এটা নিয়ে এসছি একটা ভালো কোম্পানির জল, এটা কোম্পানি আরও একটা ভালো কোম্পানির জল, এগুলো কিন্তু কমপ্লিটলি পিউরিফাইড, 100% পিউরিফাইড ব্র্যান্ডেড কোম্পানির জল। কিন্তু এই জলগুলো যদি এক্ষুনি আমরা টেস্ট করি সবার সামনে, সায়েন্সকে তো অস্বীকার করতে পারবো না, আমাদের কাছে প্রত্যেকটা ইনস্ট্রুমেন্ট আছে, সেটা দিয়ে যদি আমি এক্ষুনি দেখি এই জলগুলোর মধ্যে টিডিএস এর লেভেল 100 থেকে অনেক কম। তাহলে হু বলছে যে 150 থেকে 300 পর্যন্ত দিট ইজ দ্য গুড ফর ইউর হেলথ, ওখানে ততটুকু থাকার কথা। আমাদের ইন্ডিয়ান বিআইএস, ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড, তারা কি বলছে? ইট ইজ গোস টু দ্য 500 যদি হয় ইট ইজ গুড। তার মানে তার মাঝখানে আমরা যদি একটা স্ট্যান্ডার্ডাইজ করি থেকে 150 থেকে 300, দ্যাট সেই টিডিএস যদি থাকে তাহলে এটাকে আমরা গুড বলবো। বোঝা গেছে? তাহলে আমরা কি করতে হবে যে যদি, তাহলে উপায় কি? তাহলে উপায় কি? আমরা তাহলে ডাইরেক্ট জল খাবো না? ইয়েস, আমরা ডাইরেক্ট জল খাবো বা পিউরিফাই করে খাবো। পিউরিফাই আমাদেরকে করতেই হচ্ছে, কারণ পিউরিফাই করার জন্য এই যে আনসলেবল যেগুলো থাকছে সেগুলো কিন্তু আমাদের সরাতে হবে। কিরকম? কিছু কিছু সল্ট আছে, ক্যালসিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম সালফেট, সোডিয়াম সালফেট, সেগুলো কিন্তু এর মধ্যে চলে আসছে। এর মধ্যে যখনই চলে আসছে, আর এই টিডিএস যেগুলো থাকছে মিনারেল, এই মিনারেল এটা মিলিয়ে হচ্ছে টোটাল টিডিএস, দ্যাট গোস টু 400-500 চলে যাচ্ছে। তার মানে আমাদেরকে এটাকে পিউরিফাই করতেই হবে, আর পিউরিফাই করার পরে তাহলে আমাদেরকে সচেতন হবে। আমি পার্টিকুলার আমি এই প্রোডাক্টের কথায় আসছি না, আমাদের এই টিডিএস মেনটেন করার জন্য যে কোনো উপায় নিতে পারেন, আপনারা যে কোনো উপায় নিতে পারেন। আইদার কিছু ভিটামিন অ্যাড করুন, অথবা কোনো রকম ভাবে মিনারেল অ্যাড করুন, যে কোনো ভাবে কিন্তু অ্যাড করে খাওয়া উচিত। এইবারে আমরা দেখবো, আমরা যে এতক্ষণ যে কথাগুলো বললাম সেই জন্য সেটাকে পারমিট করছে কিনা। মনে করুন এটা হচ্ছে কি আমাদের যে জলটুকুর কথা বললাম, এটা ডাইরেক্ট যে 10 লিটার বা 20 লিটার যেগুলো সাপ্লাই পাই, অনেকের বাড়িতে আছে না যে আমাদের সাপ্লাই নেই ভালো, তাতে করে হচ্ছে কি আমি 10 লিটার 20 লিটার করে কিনে নিয়ে খাচ্ছি। ঠিক আছে, এটা তাহলে আমরা একটা পরীক্ষা করে দেখি। কি পরীক্ষা করে দেখবো? কি পরীক্ষা করে দেখবো? এর মধ্যে টিডিএস ঠিক মেনটেন হচ্ছে কিনা অ্যাজ পার আমাদের স্ট্যান্ডার্ড। তার মানে 150 থেকে 300 এর মধ্যে আছে কিনা। পিএইচ কত দেখবো? 7.2 বা 8.2 এর মধ্যে আছে কিনা। তাহলে বলবো এটাকে আমরা কি বলবো? জল। যদি থাকে তাহলে বলবো এটাকে গুড ওয়াটার। আমি কারেক্ট? আর যদি না থাকে কি বলবো? এটা পিওর ওয়াটার, পিউরিফাইড ওয়াটার, বাট নট গুড ফর হেলথ।